কিছুদিন আগে দেখলাম লাইটটা লাগালো, এখনই লাইটটা খারাপ। জ্বললে কত সুন্দর লাগছিল, এরকম একটা ভিডিও করেছিলাম, কত সুন্দর লাগছিল লাইটটা। যাই হোক, রেস 10 টাকা হয়ে গেছে। আপ অ্যান্ড ডাউন দেখো, গাড়ি তো কোনো মতে যাবে না, বাইক যাবে, তাও কোনো ক্রমে। ডাউহিল ডাউহিল। হ্যালো বন্ধুরা, আবার অন্য একটা জায়গায় যাচ্ছি, আবার ট্র্যাভেল করতে বাইক নিয়ে। এবার একটু অন্য জায়গায়, এবার আমি আর দুজন মিলে যাচ্ছি না শুধু, এবার 4-5 জন মিলে একসাথে গ্রুপ করে আমরা কিন্তু যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ, আমার বাড়িতে আমার মিসেস নেই এবার। তো এই যে আমার প্যাকিং করেই গেছিলো, আমি একটু শুধু ছালাম বিষয়গুলোকে। এবার এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এই যে এই ব্যাগটা এলোমেলো হয়ে আছে, বুঝতেই পারছো। এই ব্যাগটা, এই ট্যাঙ্ক ব্যাগ, আর এই যে আমার জ্যাকেট, এটা হচ্ছে আমার জ্যাকেট। আর এই যে আমিও পুরো রেডি হয়ে গেছি, এই যে আমিও পুরো রেডি হয়ে গেছি, আর শুধু একটু আমার রাইডিং গিয়ারটা পরবো। আর এই আমার ভাস্তি, বলো হ্যালো গাইস। হ্যাঁ, ও ওটাতে ব্লক করবে, যে ও আমাকে সাহায্য করেছে গ্লাভস ফ্লাভস দিতে খুব একদম। এখন আমরা যাচ্ছি কোথায়? আবার সেই পাহাড়ে, দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে দুটো অফবিটে যাবো আমরা। চলো রাস্তায় তাহলে দেখা হচ্ছে, এবং কে কে যাচ্ছে আমাদের সাথে সেটা সব কিছু এই ব্লগে কিন্তু থাকবে। পুরো আমাদের প্রিপারেশন রেডি। এই যে গাড়ি সব লাইন আপ হচ্ছে, এই গাড়ি লাইন আপ হয়ে গেছে, আমার গাড়ি এখনো হয়নি। আমার এই যে একটা ভিডিও ডাউনলোড হচ্ছে, তার জন্য রেখে দিয়েছি, 65% হয়েছে। আর এই যে একটা গাড়ি লাইন আপ হয়ে গেছে, এটা রয়্যাল এনফিল্ড বুলেট, রয়্যাল এনফিল্ড মিটিওর, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, 3টে মডেল আলাদা আলাদা। রয়্যাল এনফিল্ডকে এই জন্য আমাদেরকে ইয়ে দেওয়া উচিত, কী দেওয়া উচিত, কী দেওয়া উচিত, স্পন্সর করা উচিত রয়্যাল এনফিল্ডকে। 3টে রয়্যাল এনফিল্ড নিয়ে যাচ্ছি, তারপর 3টে মডেল আলাদা আলাদা, তাই না? হ্যাঁ, এ হচ্ছে বুলেটের বাসিন্দা, ও হচ্ছে মিটিওরের বাসিন্দা, আর এ হচ্ছে ক্লাসিকের বাসিন্দা। এ হচ্ছে ড্রাইভার ক্লাসিকের, এ বুলেটের ড্রাইভার, আর আমি হচ্ছে মিটিওরের ড্রাইভার। আর এই হচ্ছে আমাদের খালাসি, সবার খালাসি হচ্ছে আমাদের খালাসি। আর এই যে জোড়া মা, প্রতিবারই জোড়া মা কালী স্থানের, মানে এখান থেকে আমরা রওনা দিই। এবারও জোড়া মা কালী মন্দিরের সামনে থেকে আমরা রওনা দেবো। এই ধূপকাঠি জ্বালাচ্ছে, এই যে ধূপকাঠি জ্বালাচ্ছে আমাদের কাজল, ধূপকাঠি জ্বালাচ্ছে। ধূপকাঠি জ্বালানোর মধ্যে দিয়ে আমাদের শুভ সূচনা হবে। চলো বেরিয়ে গেলাম, মা জোড়াকালী স্থান ছেড়ে আমরা বেরোলাম। এখন বাচ্চাবাড়ি কারবালা মোড় হয়ে আমরা এখন যাব। প্রথম আমাদের মেন টার্গেট হচ্ছে পেট্রোল পাম্প, কারণ কারোই বাইকে তেল নেই, তেল ভরবো। তারপরে আমরা হচ্ছে এই যে কারবালা মোড়, তেল ভরবো, তেল ভরে আমরা হচ্ছে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। লাইট লাগাতে দেরি, আমাদের এই স্টেট হাইওয়েতে ওল্ড মালদার লাইট লাগাতে, লাইট খারাপ হতে দেরি না। দেখো এক সাইড লাইট জ্বলছে, তারপরে কতগুলো লাইট জ্বলছে না, আবার এই সাইড লাইট জ্বলছেই না। কি অবস্থা! মানে কিছুদিন আগে দেখলাম লাইটটা লাগালো, এখনই লাইটটা খারাপ। জ্বললে কত সুন্দর লাগছিল, এরকম একটা ভিডিও করেছিলাম, কত সুন্দর লাগছিল লাইটটা। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে এই যে পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এখানে তেল ভরবো। কারণ আমরা প্রথমে ভাবলাম রিলায়েন্সে যাবো, কিন্তু রিলায়েন্সে যাওয়ার মতো আমাদের কাছে তেল নেই, তাই ইন্ডিয়ান অয়েল থেকে আমরা হচ্ছে তেল ভরে নেবো। চলো গাড়ি তেল ভরা কমপ্লিট হয়ে গেছে পেট্রোল পাম্প থেকে। এখন আমরা একদম গিয়ে দাঁড়াবো হচ্ছে, কোথায় দাঁড়াবি, কোথায় দাঁড়াবি, কোথায় দাঁড়াবি? একদম কিষানগঞ্জ, হ্যাঁ একদম কিষানগঞ্জ, ওই স্টেশনের পাশে। হ্যাঁ স্টেশনের পাশে একদম, ওকে। স্টেশনের পাশে, স্টেশনের পাশে, কিষানগঞ্জ স্টেশনের পাশে। আর সবাই সিস্টেমেটিক হইতে 10 মিটার। প্রথমে কি তুই যাবি না আমি যাব? এই তুই যাবি না আমি যাব? তুই যাবি প্রথমে না আমি যাব? 10 মিটার। চলো আমি হচ্ছে হেড করি, আর দীপক তেল বলে দিয়েছি 10 মিটারের বেশি না, 10 মিটারের কম না। কারণ বাইকে রাতেরবেলা যাচ্ছি, 2টো বাজে, সিস্টেমেটিক হইতে যেতে হবে, না হলে কিন্তু অসুবিধা বলে কেউ আসে না, যে কোনো টাইম অসুবিধা আসতে পারে। এটা হচ্ছে NH-12-এর রাত্রের সিনারিও। এখন বাজে প্রায় 2:30, এখন বাজে প্রায় 2:30টার দিকে। দেখো রাস্তা, দেখো একদম শুনশান রাস্তা, দেখতে পাচ্ছ। 8 মাইল পেরালাম, এই যে এটা 8 মাইল পেরালাম, চলছি একদম। শুধু মারুতি আর ট্রাক ছাড়া কোনো গাড়ি দেখতে পাবে না, শুধু মারুতি আর ট্রাক। দেখছো শুধু ওপরে ল্যাম্প জ্বলছে, স্ট্রিট লাইট যেটা জ্বলছে, আর দু সাইডে রাস্তা, 4 লেনের রাস্তা।
রাস্তায় এই সমস্ত যেটা আলাদাই মজা। দেখছো পেট্রোল পাম্পটা দেখছো, হ্যাঁ না লাইটে ঝিকঝাক করছে একদম। আর আমরা চলেছি, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি কিষানগঞ্জ। বলছি তুই সামনে থাক, আমরা পিছনে থাক, আমি পিছনে থাকছি, ওই মিডলে থাকুক। তুই সামনে চালা, না না তুই সামনে যা, তুই সামনে যা। ওকে সামনে পাঠিয়ে দিলাম, যেহেতু তোর ফগ লাইট নিয়ে একটা অসুবিধা। আমি দেখছি তো পিছনে। চলো, ওদেরকে দিয়ে দিলাম মিডিলে, ওদেরকে দিলাম সামনে, আর আমি টেল পজিশনে। আমাদের গাড়ি পাসিংয়ের সিস্টেমেটিক নিয়ম আছে। ইন্ডিকেটার জ্বালিয়ে, রাইট ইন্ডিকেটার জ্বালিয়ে বেরোলাম, এবার লেফট ইন্ডিকেটার জ্বালিয়ে আমরা ঢুকবো। এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম। আমরা যে 3টে বাইক যাচ্ছি, 3টে বাইকই একই নিয়মে। আর যখনই কোনো গাড়ি পার হবো তখন হর্ন মারবো, এটাই অ্যাকচুয়াল নিয়ম হওয়া উচিত। এভাবে করে সবসময় গাড়ি চালানো উচিত। আর ডবল হ্যাজাক লাইট জ্বালিয়ে কখনোই গাড়ি চালানো উচিত না, কারণ তুমি যখন ইন্ডিকেটার মারবে তখন কিন্তু ইন্ডিকেটার সিঙ্গেলি, মানে রাইট সাইড বা লেফট সাইড ইন্ডিকেটার মারলে সেই ইন্ডিকেটার বোঝা যায় না। কারণ রাত্রেবেলা অবশ্যই হ্যাজাক বন্ধ করে ইন্ডিকেটার মেরে গাড়ি চালাও, রাইট লেফট যখন যেটা প্রয়োজন। আর যদি কোথাও দাঁড়িয়ে থাকো স্টিল, কোথাও না যাও, তখন তুমি হ্যাজাক লাইট জ্বালাতে পারো, দুটো লাইট জ্বালাতে পারো। এই যে আবার দেখো ইন্ডিকেটার মারবো আমরা, ইন্ডিকেটার মারবো আবার। দেখো আমরা রাইট দিক থেকে পার হবো। এই ইন্ডিকেটার মারা হয়ে গেছে একজন, এই একজন মেরে দিয়েছে ইন্ডিকেটার। এই আমিও ইন্ডিকেটার মারা হয়ে গেছে। এই দেখো স্মুথলি আমরা বেরিয়ে যাবো। আর দেখো 10 মিটার ডিস্টেন্স তিনজনেই। এই যে এবার লেফট ইন্ডিকেটার মারবো, দেখো যেটুকু লেফট, এই যে লেফট ইন্ডিকেটার মারলাম, এই যে লেফট ইন্ডিকেটার মেরে দিয়েছে। আমরা এবার ঢুকে যাবো লেফটে। এইটাই রাত্রেবেলা সবসময় এভাবে গাড়ি চালানো উচিত। আমরা এখন উঠছি রায়গঞ্জ বাইপাস। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, উঠে গেলাম। দীর্ঘ 12 কিলোমিটার, নর্থ বেঙ্গলের অন্যতম একটা বাইপাস বলতে পারো রায়গঞ্জ বাইপাস। খুব সুন্দর বাইপাসটা, কিসের যানজটের আর কোনো অসুবিধা থাকে না। যানজট পেরিয়ে আমাদেরকে একদম, রায়গঞ্জের যানজট পেরিয়ে আমাদেরকে একদম বের করে দেয়। আরে ওর খুব ঠান্ডা লাগছে, ওই জ্যাকেট পরবে। ওর খুব ঠান্ডা লাগছে তো জ্যাকেট পরলে। শোন দীপক, এটাকে বলে লাইন আপ। না ওটাই তো বলছি, লাইন আপ। তুই সামনে যা, আমি টেলে আছি, ওকে যখন শুরু হচ্ছে আমি হর্ন মারছি, যা। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবি অভি, আমি যখন বারবার হর্ন মারছি, টিপার মারছি, দেখছিস না কেন ইন্ডিকেটার জ্বালানো থেকে যাচ্ছে? তো আমি তো হর্ন মারছি, ডিপার মারছি, তাও তুই পিছনে ঘুরছিস না। আমি যখন হর্ন মারবো বারবার হর্ন মার ডিপার, তখন বুঝতে পারবি কিছু একটা তোর ইন্ডিকেটার দেখবি। পড়নে এখানে আছে, ওই যে খুলে নে, ওই যে এটা পর রেনকোটটা পড়নে। কেমন লাগছে প্রথমবার এসে? তো কেমন লাগছে বল, কেমন লাগছে রাতে বেলা চালাতে গাড়ি? না ব্যাগের না, আমি ইন্ডিকেটারটাও দেখার জন্য, অনেক সময় ইন্ডিকেট হচ্ছে না। এদিকে এটা হচ্ছে কথা। রোড থেকে সাইডে দাঁড়া, পড়নে ফাটার পড়নে। হ্যাঁ যা বাথরুম করে চলে যা। এই যে আমাদের ফার্স্ট স্টপেজ, এটা স্টপেজ হতো না অ্যাকচুয়ালি কিষানগঞ্জ হতো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পাচ্ছে আর প্রচণ্ড বাথরুম পাচ্ছে এদের, সেই জন্য আমাদের হচ্ছে বাথরুম স্টপেজ আর ঠান্ডার জ্যাকেট পরা স্টপেজ। কেমন লাগছে? 3টে বাইকে 6 জন এসে মজা, ঠিক আছে না? একদম সুন্দরভাবে একদম। আর ওকে আমি বলেছিলাম তুই আসলে ভাই তোর জন্য স্পেশাল কিছু গিফট আছে, ওকে আমি ওখানে গিয়ে স্পেশাল গিফট দেবো। ওই এসে অসংখ্য ধন্যবাদ। চলো বাথরুম করছে সব, একটু রেস্ট নি। এই যে টোটাল ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখেছ, সেই লাগছে না? অসাধারণ। তার সাথে আমাদের জার্নি, এরপরেই পড়ে যাবে কিষানগঞ্জ বিহার। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কিছুটা আমরা বিহারে ঢুকবো, আবার বিহার থেকে বেরিয়ে যাব। কিষানগঞ্জ 28 কিলোমিটার। চলো NH-12কে বাই করলাম, টাটা করলাম। NH-12 জংশন এখানেই শেষ। এই বাঁ দিকে হচ্ছে পূর্ণিয়া,
বাঁদিকে হচ্ছে পূর্ণিয়া, দেখতে পাচ্ছ বাঁদিকে পূর্ণিয়া, এই বাঁদিকে পূর্ণিয়া। আর ডান দিকে চলে গেল কিষানগঞ্জ হয়ে আমরা যাব হচ্ছে ইসলামপুর। এদিকে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর, আর পেছন দিকটা চলে গেল ওই রাস্তায় পূর্ণিয়া। এটা হচ্ছে NH-27, NH-12 ছেড়ে আমরা ঢুকলাম হচ্ছে NH-27। NH-27-এ ঢুকলাম। ফার্স্টে যাচ্ছে দীপক অ্যান্ড হিজ পার্টনার রানা, তারপরে অভি অ্যান্ড হিজ পার্টনার কাজল, আমি বিবেক এবং আমার পার্টনার প্রদীপ। চলে আসলাম আমরা কিষানগঞ্জ। এখানে হচ্ছে আমরা কিছু এখন চা বিস্কিট কিছু খাওয়া দাওয়া করব। চলো দাঁড়াবো, চা বিস্কিট খাবো, তারপরে গাড়ি সবসময় কি হলো? কোথায় দাঁড়াবে এরা নিজেরাও জানে না। এখানে দাঁড়া, আরো সামনে যা নাকি। লাল আভা দেখতে পাচ্ছ, ওই জন্য দাঁড়ালাম। এই যে এই ম্যানও দাঁড়ালো আইফোন 17 নিয়ে ছবি তুলতে, আইফোন 17-এর ছবি তুলতে দাঁড়ালো। আমরা দাঁড়ালাম, আমাদের তো আইফোন নাই, আমরা ক্যামেরা নিয়ে দাঁড়ালাম। ওই যে ও সাইড হতে হবে না, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে আগেই যে সূর্য ওঠা তোমাদেরকে দেখাবো। দেখো একটা লাল একটা আভা, লাল গোলার মতো মানে একটা কিছু বস্তু উঠছে দেখো, যেটাই সূর্য আমাদের পৃথিবীকে আলো দিচ্ছে। ওপরে থেকে গেল বাইপাস, যেটা ফুলবাড়ি বা জলপাইগুড়ি হয়ে যাওয়া যাবে NH-10। আর এটা হলো তোমার বাগডোগরা হয়ে ঋষি রোড, বাগডোগরা হয়ে ঋষি রোড হয়ে আমরা যাব, এদিক দিয়েই যাচ্ছি। এবার মেনলি টার্গেট আমাদের রোহিণী রোড, শুকনা ফরেস্ট হয়ে। এবার যদি রোহিণী রোড বন্ধ থাকে, আমরা জানি যে ফ্লাড হয়েছিল, তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দার্জিলিংয়ে। তো রোহিণী রোডে ধস নেমেছে, মিরিক যাওয়ার পথে ব্রিজ ভেঙে গেছে, তো বিভিন্ন তোমার কী বলবো পাহাড়ে ধস নেমেছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা মেনলি যাচ্ছি যে দেখি যদি বন্ধ থাকে রোহিণী রোডটা, তাহলে আমরা ঘুরে আবার তোমার হচ্ছে হিলকাট রোড হয়ে যাব। কিন্তু আমরা একবার দেখতে যাচ্ছি, তোমাদেরকেও আপডেট দেওয়া যাবে কি হচ্ছে না হচ্ছে। আমরা এখন দার্জিলিং মোড়ে ঢুকে গেছি, দার্জিলিং কার্শিয়াং যাওয়ার রাস্তায়। হিলকাট রোড সোজা হয়েও যাওয়া যায়, নাহলে রোহিণী হয়েও যাওয়া যায়, মিরিক হয়েও যাওয়া যায়। তো আমরা প্রথম টার্গেট নেব রোহিণী। তার কারণ হচ্ছে একটাই, যে বিভিন্ন খবরে বিভিন্ন ইউটিউবারদের কাছে একটা মেসেজ যাচ্ছে যে রোহিণী রোড বন্ধ, রোহিণী রোডে অনেক টপে ধস নেমেছে। তো সেটাই দেখার বিষয় যে আদৌ ধস নামার জন্য রোহিণী রোড বন্ধ আছে না রোহিণী রোড খোলা আছে। অনেকেই আসতে চাইছো, অনেকেই বুঝতে পারছো না যে অ্যাকচুয়াল সিনারিওটা কী। তো আমি আমার ভিডিওতে সেই সিনারিওটা দেখাবো যে রোহিণী রোডে যাওয়া যাচ্ছে কি যাওয়া যাচ্ছে না, না ঘোড়া পথে কোনো রাস্তা আছে, না টোটালি বন্ধ, আর বন্ধ হলে তুমি কোন রোড দিয়ে যাবে, সমস্ত কিছু আমার এই ব্লগে কিন্তু তোমরা পেয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই, দেখতে থাকো ব্লগটা। চলে এসছি শুকনা মোড়, এখান থেকে এবার বাঁদিকে রোহিণী হয়ে প্রথম যাওয়ার চেষ্টা কার্শিয়াং। চলে এসছি রোহিণী যাওয়ার বর্ডার, এটাকে বর্ডার এলাকা। এই যে ডান দিকে রোহিণী হয়ে কার্শিয়াং। ঢুকে তো গেলাম, তো কেউ তো কিছু বললো না, কেউ তো কিছু বললো না। চল 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 চল, এই দেখো সামনের ভিউ দেখো, এই পর্যন্ত খোলা আছে, এই পর্যন্ত তো খোলা আছে আমি দেখতে পাচ্ছি। যা
বাকিটা ইতিহাস, মানে বাকিটা হচ্ছে ফিউচার টেন্স, বাকিটা ভবিষ্যৎ। দেখা যাচ্ছে সামনে গিয়ে যে ওই ভগ্ন বা যে ধস হয়ে যাওয়া রাস্তার বর্তমান কী অবস্থা এবং সেখান দিয়ে আমরা যেতে পারবো কি পারবো না, এটাই আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং প্রশ্ন। এখন আমরা ঢুকছি সেই 5 টাকার টোলে, গোর্খাল্যান্ড টেরিটরির মধ্যে পড়ছে এটা। চলো 5 টাকার টোলে আমরা ঢুকছি এখন। এত টোল চলে আসলাম, কোথাও টোল দিলাম না ভাই। এবার এই পাহাড়ে উঠতে আমাদেরকে টোল দিতে হচ্ছে 5 টাকা। রেস 10 টাকা হয়ে গেছে, আপ অ্যান্ড ডাউন 10 টাকা। সরি, কেউ নাই, চলো ফ্রি 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 ভাই, প্রথমবার টোল ফ্রি, তার মানে রাস্তা বন্ধ আছে যত সম্ভব। টোল ফ্রি মানে রাস্তা বন্ধ আছে। যে রাস্তাটা ভেঙেছে রোহিণীর, সে রাস্তাটা আবার মানে নির্দিষ্ট টাইমের পর বন্ধও করে দেয়। এখন বাজে 9:45, জানি না কখন বন্ধ করবে। আমাকে এখানকার লোকাল লোক বললো জলদি যাও, নেই তো রাস্তা বন্ধ করে দেগা। এটাও তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যে রাস্তা বলে বন্ধ করে দেয়। শুনে নিই একটু যে কখন রাস্তা বন্ধ করে দেয়, এটাও শুনে নেওয়া উচিত। আর কোথায় ভেঙেছে সেটাও দেখো, অনেক উঁচুতে ভেঙেছে। মানে অ্যাকচুয়াল রোহিণী অনেক নিচে, আর রাস্তাটা যা ভেঙেছে সেটা অনেক উঁচুতে। এইটা নাকি? না না না, এটা না, এটাও না। তাহলে কোথায় ভেঙেছে? এই দেখো, সুন্দর একটা গ্রাম, অসাধারণ একটা ভিউ। কিন্তু রাস্তাটা কোথায় ভেঙেছে? অনেক উঁচুতে, মানে একদম কার্শিয়াংয়ের কাছে মনে হয় যত সম্ভব। কার্শিয়াং উঠতেই রাস্তাটা হয়তো ভেঙেছে। অনেক উঁচুতে। তোমাদেরকে বলে দিই কটা পর্যন্ত খোলা থাকে। দেখো, গাড়ি তো কোনো মতে যাবে না, বাইক যাবে, তাও কোনো ক্রমে। রাস্তার কাজ শুরু হলে এবার বাইক যাওয়া বন্ধ করে দিবে। দেখো রিক্সে আছে, রিক্সি আছে। এই দেখো, দেখো কীভাবে কী হারে ভেঙেছে। দেখো দেখো, দেখতে পাচ্ছ কী হারে ভেঙেছে। আর কেউ যদি হিলকার্ট রোড ধরে আসো, তাহলে এই স্টেশন মানে রেল লাইন বরাবর চলে আসবে, কার্শিয়াংয়ে ঢুকে যাবে। তোমরা রেল লাইনটা কোনো মতেই ছাড়বে না, রেল লাইন বরাবর চলে আসবে, দেখবে কার্শিয়াংয়ে পৌঁছে গেছো। মানে যে লাইনটা অ্যাকচুয়াল রোহিণী বলে, রোহিণী কার্শিয়াং, সেই রুটটা অ্যাকচুয়াল শেষে এসে এই রেল লাইনের সাথে মিলে যায়। অতএব এই রেল লাইন ধরে, যেটা হিলকার্ট রোড বলে অ্যাকচুয়াল, সেই লাইন ধরেও তোমরা যদি শুকনা হয়ে না এসে তোমরা যদি এই রেল লাইন ধরে আসো, তাহলে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে কার্শিয়াং। চলো এবার আমাকে ডান দিকে যেতে হবে। এই তো এটা। ডাউহিল, ডাউহিল। এই যে ডাউহিলের রাস্তা আবার ঢুকে গেলাম। এর আগের ভিডিওতেও দেখেছো তোমরা, এখানে বলেছিলাম কার্শিয়াং সাব ডিভিশন হসপিটাল। এই দেখো, এই ভিডিওতেও দেখে নাও, নো হর্ন কার্শিয়াং সাব ডিভিশন হসপিটাল। যদি গুগল মারতে তাহলে কিন্তু আসতে পারতে না, যেহেতু আমি একবার এসেছি তাই আমি সহজেই চিনে গেলাম। আর যদি গুগল মারতে তাহলে কিন্তু সম্ভব না তোমার এখানে আসা। আর প্রচণ্ড ভিড়, দেখেছো? প্রচুর, হ্যাঁ প্রচুর ভিড় আর প্রচুর লোক। রুম পাওয়া খুব চাপ আছে, বুঝলি? কি কি আসবি, কি আসবে বললা?
করে সোজা। ওরা আসছে, একটুখানি ব্যাপার না ভাই, মানে ফাঁকা থাকলে তো কোনো ব্যাপার না, জাম থাকলে না প্রচুর প্রবলেম হয়ে যায়। এক্সেস প্রবলেম জ্যাম থাকলে, কারণ টোটালটা আপ জায়গা, ডাউনের কোনো মাথা মুন্ডু নাই। না দেখো টার্নিং, দেখো দেখছো টার্নিং, দেখো আবার টার্নিং। এ হচ্ছে ডাউ হিলের রাস্তা ভাই, মারাত্মক। মারাত্মক রিস্কি, শুধু উঠে যাও উঠে যাও উঠে যাও, কখন পাবো জানি না, কিন্তু উঠে যেতে হবে। এই দেখো এখানেও, দেখো এখানেও ধস নেমেছে। এই মুহূর্তে বিপদ আমাদের সামনে, এই মুহূর্তে যে কোনো টাইমে বিপদ আসতে পারে। বন্ধ হয়ে গেল, বন্ধ হোক। অন্ধকারের ভেতর দিয়ে দেখো মনে হচ্ছে কি বল, অমৃতের সন্ধান পেলাম, তাই না? সূর্যের কিরণ দেখতে পেলাম। অফ করে রানা, তারপরে প্রদীপ সাহস করে যাচ্ছে। আরে ভাই তুমি এত দূরে থাকলে আর বেশি রিস্ক, একসাথে থাকো।